আসসালামু আলাইকুম। আজকে যে মেডিসিনটি রিভিউ করব তার নাম হলো নিবোবো। এই মেডিসিনটি নিয়ে গতকালকে একটি রিলস ভিডিও আপলোড করেছি, আজকে পূর্ণাঙ্গ রিভিউ করব। এই মেডিসিনটির বাজার মূল্য কত, কারা খেতে পারবেন, কিভাবে খাবেন, এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কি, যেই সব কারণে এই মেডিসিনটি আপনি খেতে পারবেন না, সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। নিবোবো এমন একটি মেডিসিন যেটা মূলত কম্বিনেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। এখানে দুটি উপাদানের মাধ্যমে একটি মেডিসিন তৈরি করা আছে, যেটা মূলত ন্যাপ্রোক্সেন এবং ইসুমিপ্রাজলের কম্বিনেশন একটি মেডিসিন। ন্যাপ্রোক্সেন হলো একটি এনএসআইডি, যা মূলত ব্যথা এবং জ্বর নাশক কার্যকারিতা এই মেডিসিনটি ব্যবহার করা হয়। আর সাথে রয়েছে ইসুমিপ্রাজলের একটি উপাদান, যা মূলত আপনার পেপটিক আলসার থেকে আপনাকে রক্ষা করবে। যারা ব্যথার মেডিসিনটি খাচ্ছেন তখন কিন্তু তাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যায়, তো ইসুমিপ্রাজল আপনার গ্যাস্ট্রিকের অ্যাসিডিটিটা নিয়ন্ত্রণ করবে, অ্যাসিড নিঃসরণ ধাপকে বাধা প্রদান করবে, তার মাধ্যমে আপনার অ্যাসিডিটি কমিয়ে দিবে। আর ন্যাপ্রোক্সেনটা আপনার যে আর্থাইটিক্স অথবা রিউমাটিক্স আর্থাইটিক্স এই ধরনের জয়েন্ট পেইন আছে, এই জয়েন্ট পেনগুলো কমাতে সাহায্য করবে। তবে এই মেডিসিনটি অবশ্যই 12 বছরের উপরের পেশেন্টদেরকে, রুগীদেরকে ডাক্তার প্রেসক্রিপশন করে থাকেন। অবশ্যই এটি একটি প্রেসক্রিপশন আইটেম। আপনার ডক্টর যদি আপনাকে প্রেসক্রিপশন করে থাকে, আপনি এই মেডিসিনটি সেবন করতে পারবেন। প্রেসক্রিপশন ছাড়া এই মেডিসিনটি সেবন করা থেকে দূরে থাকবেন। ডাক্তার যদি মনে করে আপনার এই মেডিসিনটি প্রয়োজন, অবশ্যই আপনাকে প্রেসক্রিপশন করবে। এই মেডিসিনটি আপনাকে সেবন করতে হবে খাওয়ার অন্তত 30 মিনিট আগে। এই মেডিসিনটি দিনে 2 বার ব্যবহার করতে হয় অথবা সেবন করতে হয়। একটি হলো সকালে খাওয়ার 30 মিনিট আগে, আরেকটি হলো রাতে ঘুমানোর আগে, যখন আপনি রাতের খাবার খাবেন তারও 30 মিনিট আগে এই মেডিসিনটি খেতে হবে। তবে মনে রাখবেন, এই ট্যাবলেটটি বেঙ্গে অথবা চুষে অথবা চিবিয়ে খাওয়া যাবে না, আপনাকে একবারে পানি দিয়ে গিলে খেতে হবে। এই মেডিসিনটি কারা খেতে পারবেন না? যাদের উচ্চ মাত্রায় রক্তচাপ রয়েছে, যাদের কনজেক্টিভ হার্ট ফেইলিওরের ইতিহাস রয়েছে এবং ইডিমা রয়েছে, এবং যাদের লিভার ফাংশন অকার্যকারিতা রয়েছে, অথবা যাদের মারাত্মক কার্ডিওভাস্কুলার এই ধরনের সমস্যা রয়েছে, অথবা এর আগে স্ট্রোক করেছেন, তারা এই মেডিসিনটি খেতে পারবেন না। অথবা যদি আপনার ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করে, অবশ্যই খুব সতর্কতাভাবে আপনি এই মেডিসিনটি সেবন করতে পারবেন। এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, অথবা পেটের উপরের অংশে ব্যথা হতে পারে এবং বমি বমি ভাব হতে পারে। এই মেডিসিনটি গর্ভ অবস্থায় অথবা হস্তদানকালে, মানে আপনি যখন প্রেগন্যান্সি অবস্থায় থাকবেন অথবা আপনি যখন আপনার বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন, তখন এই মেডিসিনটি না খাওয়াই ভালো। শিশুদের ক্ষেত্রে 12 বছরের নিচের শিশুদেরকে এই মেডিসিনটি প্রেসক্রিপশন ডাক্তাররা সাধারণত করে না, এবং 12 বছরের নিচের শিশুরা এই মেডিসিনটি সেবন করতে পারবেন না, কারণ এখানে এনএসআইডি ব্যবহার করা আছে, একটা ইসুমিপ্রাজল পেপটিক আলসারের মেডিসিন ব্যবহার করা আছে। অবশ্যই আপনার ডাক্তার যদি আপনাকে প্রেসক্রিপশন করেন, তাহলেই কেবল এই মেডিসিনটি আপনি সেবন করবেন। এই মেডিসিনটি প্রস্তুতকারক হলো নিপ্রো জিএমআই ফার্মা লিমিটেড। এটা মূলত বাংলাদেশে জাপান এবং বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই মেডিসিনটি রিভিউ করার পিছনে আরেকটি কারণ হলো, বাজারে এই প্রিপারেশন যতগুলো মেডিসিন আছে তার মধ্যে এই মেডিসিনটির দাম তুলনামূলক কম। এই মেডিসিনটির প্রতিটি ট্যাবলেটের দাম 10 টাকা, এক বক্সে 40টি ট্যাবলেট থাকে, এক বক্সের দাম 400 টাকা। এখন আপনি যদি এই সেম প্রিপারেশনের অন্য কোনো কোম্পানির মেডিসিন গ্রহণ করতে যান, আপনাকে প্রতি পিজে 5 টাকা বেশি দিতে হবে। তো আপনার টাকা সেভ করার জন্য হলো আপনি এই মেডিসিনটি সেবন করতে পারেন। এর আগে যদি আপনি এই নিবোবো মেডিসিনটি সেবন করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পেয়েছেন কিনা তাও জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের সাথেই থাকুন।